আমরা ৬০তম ব্যাংক হিসেবে নতুন ব্যাংক হিসেবে আসছি। চ্যালেঞ্জ নেওয়ার জন্য যে সমস্ত কাজ, বিশেষ করে মূলত ব্যাংকিং সেক্টরে যে চ্যালেঞ্জ, সেটা হলো আমানত সংগ্রহ এবং বিনিয়োগ করা। এই চ্যালেঞ্জটা নিয়ে আমরা সামনের দিকে আগানোর আগেই এই কোভিডের কারণে আমরা যে চ্যালেঞ্জে পড়েছি সেটা হলো যে আমরা বাংলাদেশ ব্যাংকের থেকে 10টা ব্রাঞ্চের অনুমোদন পেয়েছি, কিন্তু এই শাখাগুলো যখন খুলতে যাব তখনই কোভিডের একটা দ্বিতীয় তৃতীয় ঢেউয়ের কারণে আমরা শাখাগুলো খুলতে পারিনি। তো এখন আমরা চেষ্টা করছি শাখাগুলো খুললে হয়তো বা আমরা আগামী ডিসেম্বরের মধ্যেই প্রায় 6 থেকে 7টা ব্রাঞ্চের একসঙ্গে আমরা কার্যক্রম শুরু করতে পারবো। ব্যাংকটা নতুন হলো, আমরা যে একটা টিম আছে, টিম বেঙ্গল ব্যাংক, তারা তো নতুন না, তারা সবাই পুরোনো ব্যাংকার। এসএমই ফোকাসিংয়ের মাধ্যমে এসএমই ব্যাংকিং কার্যক্রমটি আমরা করবো এবং সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার অলরেডি আমাদের তৈরি আছে। শাখা উদ্বোধনের সাথে সাথে আমরা এই কার্যক্রমগুলো শুরু করে দেবো। আশা করি আমাদের মূল লক্ষ্য হলো ডিপোজিটরের আস্থা অর্জন করা। সে ব্যাপারেও আমাদের স্ট্র্যাটেজি নেওয়া হয়ে গেছে। আমরা আশা করি যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা আমাদের জন্য খুব একটা কষ্ট হবে না। ইনশাল্লাহ এই সিচুয়েশনে আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাইতে পারবো। ব্যাংকিং সেক্টরে এখন সময় এসেছে একটা প্যারাডাইম শিফটের। এই কোভিড আমাদেরকে শিখিয়েছে, আমরা কোভিড থেকে একটা শিক্ষা পেয়েছি যে মানুষ কিন্তু আর ব্যাংকে আসতে চায় না। মানুষের কাছে এখন ব্যাংকের ডিজিটালাইজেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা এই কোভিড সিচুয়েশনে দেখলাম যে ডিজিটালাইজেশন ব্যাংকিংয়ের মাধ্যমে মানুষকে মানুষের কাছাকাছি ব্যাংকে নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন একটা প্যারাডাইম শিফট আসলে দরকার। আগে যেরকম আমরা চিন্তা করতাম যে কর্পোরেট ব্যাংকিংয়ের বেশি প্রাধান্য দেওয়া হতো কর্পোরেট ব্যাংকিংয়ের কাছে, কিন্তু আসলে আমরা সারা দেশের ডিপোজিট কিন্তু আমরা কালেক্ট করতেছি, ডিপোজিট সংগ্রহ করছি, সেগুলো কিন্তু আমরা একটা সেন্ট্রালাইজ করে ঢাকা এবং চিটাগাংয়ের মধ্যে বিতরণ করছি। এটা একটা ব্যাংকিং সেক্টরের দীর্ঘদিনের কালচার হয়ে দাঁড়িয়েছিল। এখন আমরা চিন্তা করছি যে আমরা আনব্যাংক পিপুলের কাছে, আনব্যাংক বলতে যেটা বোঝায়, ব্যাংকে অ্যাকাউন্ট অনেকেরই আছে, বাট ব্যাংকের বিনিয়োগ পাচ্ছে এরকম সংখ্যা এখনও কিন্তু 50%-এর উপরে যারা পায়নি। এই সমস্ত আনব্যাংক পিপুলের কাছাকাছি আমাদেরকে সেবা নিয়ে যেতে হবে। এটা একটা চ্যালেঞ্জ আমাদের। এবং আমরা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক শুরু থেকেই আমাদের বোর্ড এবং আমরা ম্যানেজমেন্ট এই স্ট্র্যাটেজি নিয়েই অলরেডি আমাদের পিপিজি, আমাদের পলিসি, ইনফ্রাস্ট্রাকচারটা এইভাবে ডেভেলপ করে ফেলছি যে আমরা এসএমই, রিটেল এবং মাইক্রো ক্রেডিট এইটার মাধ্যমে ব্যাংকের সেবা মানুষের কাছাকাছি নিয়ে যাব। নতুন উদ্যোক্তা বলতে উদ্যোক্তা তো আছেই। এখন ব্যাংকিং সেক্টরে একটা বিশেষ ছিল যে একটা কর্পোরেটে যারা বিজনেস করে একাই সব কিছু, আমরা দেখছি বিগত দিনে ব্যবসায়ীরা, সে ফর এক্সাম্পল যদি একটা বড় কর্পোরেট বিজনেসম্যান, তারা হয়তো একটা প্রোডাক্ট, একটা কম্পোজিট প্রোডাক্টের মধ্যে তারা যে কাজগুলো করে নিজেরাই সব কিছু, যেটা একদম বলতে একটা ফুড প্রোডাক্ট যদি কেউ তৈরি করে, তো ওইটার মোড়কও তারা তৈরি করছে, ফুড আইটেমটা তারা তৈরি করছে, ওটার প্যাকেজিংও তারা তৈরি করছে, প্রত্যেকটাই নিজেরাই করছে। তো এটা কিন্তু উন্নত দেশগুলোতে, বিশেষ করে চায়না, জাপানে দেখা গেলে যে এটা কিন্তু বিভিন্ন সেক্টরকে ভাগ করে দেওয়া হয়। একজন হয়তো শুধু প্রোডাকশন দিচ্ছে, ফুড আইটেমগুলো প্রোডাকশন দিচ্ছে, কেউ হয়তো প্যাকেজিং করছে, কেউ হয়তো কার্টুন করছে। তো এইগুলো আমাদের ইচ্ছা যে এখন যারা ওয়ার্কার আছে, এই ওয়ার্কারদের মধ্যে যারা মেধাবী, তাদেরকে সেই উদ্যোক্তাগুলোকে আলাদা করে নিয়ে মেধাবী ওয়ার্কারদেরকে নতুন এন্টারপ্রেনার তৈরি করতে হবে। তাহলে এক সময় দেখা যাবে যে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে এবং সেখানে আমাদের মনিটরিং খুব জোরদার থাকতে হবে এবং তাদের সাথে আমাদের সংস্পর্শে থাকতে হবে সবসময়। এখন ব্যাংকিংটা এরকম হয়ে যাবে, ব্যাংকিংটা কিন্তু তাদের কাছাকাছি যেয়ে ব্যাংকিং করতে হবে আমাদেরকে। তো সেটা আমরা শুরু থেকেই আমরা চিন্তা করেছি, আমরা সেভাবেই ব্যাংকিংটাকে সামনের দিকে নিয়ে যাব। এবং এটার একটা খুব ভেরি গুড স্টেপ আমাদের নিচে, সেটা হলো আমাদের সাব ব্রাঞ্চ। এই সাব ব্রাঞ্চের মাধ্যমে অল্প খরচে দেশের প্রত্যন্ত অঞ্চলে সাব ব্রাঞ্চ করে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সম্ভব। আমাদের বোর্ড অফ ডিরেক্টরস, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, ম্যানেজমেন্টের লক্ষ্য, বিশেষ করে আমার চিন্তাভাবনার সাথে মিল অনেকটা, যে কারণে আমার কাজ করতে খুব সুবিধা হচ্ছে। যে আমি যে ধরনের চিন্তাভাবনা করি, যেমন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, যিনি এফবিসিএসের প্রেসিডেন্ট, তিনি শুরু থেকেই বলেন যে আমরা কিন্তু এসএমই ফোকাসিং ব্যাংক, আমাদের ব্যাংকটাই হবে এসএমই ফোকাসে। আমার চিন্তার মাধ্যমে এটা আছে এবং সেই জন্য আমরা ব্যাংক শুরুতেই কিন্তু স্বনির্ভর নামে মাইক্রো ক্রেডিট একটা কর্মসূচি হাতে নিয়েছি। অলরেডি পিপিজি তৈরি করেছি, ইনফ্রাস্ট্রাকচার রেডি। আমরা শুরুতেই কিন্তু মাইক্রো ক্রেডিট দিয়ে শুরু করেছি, ব্যাংকের কর্পোরেট ফাইন্যান্সে দিয়ে না। আমরা প্রথমেই কিন্তু মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম দিয়ে ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম শুরু করেছি এবং এটাই সারা দেশব্যাপী আমরা সাব ব্রাঞ্চের মাধ্যমে, এবং আমাদের অন্য একটু চিন্তাভাবনা আছে কোনো এনজিও বা অন্য কারোর সাথে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সারা দেশব্যাপী কীভাবে আমরা এই মাইক্রো ক্রেডিট কর্মসূচি আরও বেশি প্রসার ঘটাতে পারি। আমাদের যেহেতু আমাদের বোর্ড অফ ডিরেক্টরস আমাদের
ইচ্ছা, এটা আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। সেই জন্য আমরা প্রথমের থেকে এভাবে কাজ করার ইচ্ছা আছে আমাদের। সরকারটা আসলে আমরা যদি প্রকৃত ব্যবসায়ীর হাতে অর্থ বিনিয়োগ করি, আমাদের দেশে লোন নিলে লোকে টাকা ফেরত দেয় না, এ কথাটা পুরোপুরি সত্য না। যারা প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু আমাদেরকে সময় মতো টাকা ফেরত দিচ্ছে, এবং সেখানে আমাদের ভূমিকাটা হবে যে আমরা কোথায় বিনিয়োগ করছি। আমরা আমানতকারীর দিকে লক্ষ্য রাখি না, আমরা ব্যাংকাররা এখন আমানতের লক্ষ্য রাখি না, কারণ আমানতকারীদের অর্থেই কিন্তু আজকে বিনিয়োগ হচ্ছে। আমানত করে যদি ব্যাংক বিমুখ হয়ে যায় একবার, যে কোনো কারণেই হোক, সেই যে রেট অফ ইন্টারেস্ট নিয়ে অনেক কথা হলো, এই সমস্ত কারণে যদি আমানতকারী তার অর্থের ব্যাংকে রাখার পর একটা নির্দিষ্ট পরিমাণ লাভ যদি সে না পায়, আমানত করে একবার ব্যাংক বিমুখ হয়ে গেলে তাহলে কিন্তু আমরা আর বিনিয়োগ করতে পারবো না। এটা যারা ব্যবসায়ী তাদেরকেও লক্ষ্য রাখতে হবে। যে এই জন্য আমরা সঠিক যথাযথ বিনিয়োগ বলতে, যদি আমরা সত্যিকারভাবে ব্যবসায়ীকে তাদের বিজনেস অ্যানালাইসিস করি, তাদের প্রয়োজনের মতো যেটুকু তার বিজনেসের জন্য প্রয়োজন সেইটুকু যদি আমরা বিনিয়োগ করে থাকি, তাহলে নিশ্চয়ই আমরা সেখান থেকে টাকা ফেরত পাই। কিন্তু আমরা এখানে আমাদের অনেক ভুল ত্রুটি আছে। দেখা যাচ্ছে যেখানে যে পরিমাণ বিনিয়োগের প্রয়োজন তার থেকে অধিক বিনিয়োগ একাধিক ব্যাংক আমরা করে ফেলেছি। একটা বিজনেসম্যানের যদি তার ওয়ার্কিং ক্যাপিটাল বলেন, তার প্রজেক্ট লোনের ক্ষেত্রে যদি 100 কোটি টাকা দরকার থাকে, আমরা একাধিক ব্যাংক সেখানে হয়তো ওয়ার্কিং ক্যাপিটাল তার প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ বিনিয়োগ করে ফেলেছি। তার একটা কর্পোরেট সুনাম আছে, তার মার্কেটে সুনাম আছে, সে লোন ভালো পরিশোধ করে। যখন তার আমরা অধিক বিনিয়োগ করে ফেলছি, তার প্রয়োজনের তুলনায় বেশি, তখন কিন্তু সে সঠিক সময় টাকাটা ফেরত দিতে পারছে না। তো এই জন্য আমাদের উচিত হবে যে আমাদেরকে সঠিক অ্যানালাইসিস করে, এবং একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এখন দরকার। এখন বাংলাদেশ ব্যাংকের আমাদের নিয়ন্ত্রণ আছে, ঠিক আছে সবসময়, কিন্তু আমরা প্রপার অ্যাসেসমেন্টটা করতে পারছি না যে সবগুলো ব্যাংক মিলে তার প্রয়োজনের অধিক বিনিয়োগ করলাম নাকি, এইটা কিন্তু এখন কন্ট্রোলিংটা নাই। সবাই আমরা এক পকেটে বিনিয়োগ করছি, একজনকে একাধিক ব্যাংকের পক্ষে থেকে আমরা বিনিয়োগ করছি, কিন্তু সেটা দেখা যায় তার প্রয়োজনীয়তা অধিক, তখনই কিন্তু টাকাটা ফেরত দিতে পারছে না। সঠিকভাবে বিনিয়োগ করলে অবশ্যই